জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছো বন্ধুরা? আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমি চলে এসেছি আমার সিংহাসনে। মা বাবাকে দেখো সুন্দর করে আমি এখন পুজো দিয়েছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে অবশ্যই তোমরা ভালো আছো, আরও ভালো থাকো, আর সারা জীবন তোমরা রোগমুক্ত হয়ে যাও। এটাই আমার আশা, আমার কামনা, আমার ইচ্ছা। এটা সবারই আশা, যাতে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আমরা সবাই সব সময় সুস্থ হয়ে থাকতে পারি। তো কৃষ্ণকালী মা কিন্তু আমাদের আপদে বিপদে সব সময় আমাদের পাশে থাকে, সঙ্গে থাকে। আমাদের সবচেয়ে বড় কথা, মা আমাদের ডাক শোনে। যে আমরা মাকে এত ডাকি, সেই যে ডাক কিন্তু মা ঠিক শোনে। তো দেখো, এই যে কৃষ্ণকালী মা আর মঙ্গলা মা আর সুন্দর একটা হলুদ শাড়ি পরেছে। দেখো, ওই কৃষ্ণকালী মা আর মঙ্গলা মা পাশে রয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমরা কি ঠিকঠাক করে সবাই জব করছো তো মায়ের? তোমরা কিন্তু ঠিকঠাক করে জব করো, আর সব সময় করবে কৃষ্ণকালী মায়ের নাম, সব সময় স্মরণ করবে। আর জবা ফুল তো খাবে। তো সব সময় তোমরা স্মরণ করো, কারণ মা আমাদের এসেছে আমাদের কাছে আমাদের শরীর সব সময় ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য, আমাদের শান্তিতে থাকার জন্য। তো দেখো, কৃষ্ণকালী মাকে মালা পরিয়েছি। তো আমি পরাই, দু একদিন পর পর কৃষ্ণকালী মাকে মালা পরাই। তো কৃষ্ণকালী মা আমাদের সর্বদা পাশে আছে, তাই জন্য কিন্তু আমরা সব ভক্তরা কিন্তু খুব আনন্দেতে আছি। কেন বলো তো? এখন আর যত মানুষের যতই রোগ হোক না কেন, কঠিন কঠিন রোগ, এখন কিন্তু সেই তার হাত থেকে কিন্তু মুক্তি পেতে আমরা কিন্তু কৃষ্ণকালী মাকে পেয়েছি। এই জন্য কৃষ্ণকালী মায়ের নাম জপ এখনও যারা করো বা করো না, যারা করো না তারা কিন্তু করতে শুরু করে দাও, আর যারা করো তারা তো অনেক ফল পেয়েছো, আরও করো, আরও ফল পাবে। কারণ কৃষ্ণকালী মায়ের জপ আমাদের কিন্তু অনেকটা শক্তি দেয়, মনে অনেকটা জোর দেয়। আর মা আমাদের সব সময় কিন্তু, মঙ্গলা মা বলে যে তোমরা কিন্তু হাঁটতে চলতে বসতে সব সময় কিন্তু মায়ের জপ করো। আর জপটা হলো কি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই জপটা তোমরা সব সময় করো, দেখবে তোমাদের সত্যি একটা শরীরে একটা শান্তি, মনে একটা শান্তি অনুভব হবে। আর মাকে তোমাদের সব সময় ডাকতে ইচ্ছা হবে। তো তোমরা দেখেছো কত কঠিন কঠিন রোগ কিন্তু কৃষ্ণকালী মা আমাদের সারিয়ে দেয়। তো এর চেয়ে খুশি কিন্তু আমরা একদমই হতে পারি না, কারণ আমরা দেখেছি যে কথা কানে কালা কথা শুনতে পায় না, সে কিন্তু আজ কৃষ্ণকালী মায়ের জপ করে এখন কিন্তু কানে শুনতে পায়। যে কথা বলতে পারে না, 16 বছরের 18 বছরের বাচ্চারা, তারা কিন্তু এখন কথা বলতে পারে। কতটা বাবা মা তারা খুশি হয়েছে বলো তো, যে এখন তাদের সন্তানরা কথা বলছে, তারা বাবা মা ডাক শুনতে পাচ্ছে। এটা কিন্তু খুবই আনন্দের ব্যাপার। তো যারা হাঁটতে চলতে পারে না, তারা কিন্তু এখন মায়ের আশীর্বাদে খুব সুন্দর করে হাঁটা চলা করতে পারছে। তো কেন করতে পারছে? মায়ের জপ করো, কৃষ্ণকালী মায়ের জপ করো তোমরা। আর যাদের বাচ্চা হচ্ছে না 7-8 বছর, 15 বছর, 14 বছর ধরে, তারাও কিন্তু মায়ের আশীর্বাদে মায়ের জপ করে, আর এখন কিন্তু তারাও কিন্তু সন্তান পেয়েছে মায়ের আশীর্বাদে। তো এই জন্য বলি, এখনও তোমরা কেন পিছিয়ে আছো? এখনও কেন মাকে ভরসা করো না? এখনও কেন বিশ্বাস করো না? তোমরা এখনও মায়ের সময় আছে, এখনও কিন্তু তোমরা মাকে ডাকো, মায়ের জপ করো। যারা বিশ্বাস করো না, তোমরা একবার করে দেখো, দেখবে তোমাদের অটোমেটিকলি কিন্তু একটা মন থেকে শান্তি তোমাদের এসে যাবে। তোমরা তখন মায়ের জপ করতে চাইবে। তো আমার খুব শান্তি হয়েছে। আমার ঘরেও কিন্তু কৃষ্ণকালী মায়ের ডাক মা শুনেছে। তো আমার আর ঘরে এই যে দেখো কৃষ্ণকালী মা রয়েছে। তো মাকে পুজো দিলাম। এখন
তো সব মা বাবাই আছে, আমি কি আগে দেখিয়েছি তোমাদের, তো সবাইকে দেখিয়ে দিলাম। মা তারা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গণপতি বাপ্পা, মা কালী, মা তারা, মা অন্নপূর্ণা, বাবা ভোলেনাথ, মা লক্ষ্মী, মা সরস্বতী, বাবা দক্ষিণেশ্বর, বজরংবলী, বাবা লোকনাথ, বাবা ভোলেনাথ, শ্রীকৃষ্ণ, মা তারা, মা দুর্গা, ভোলানাথ, সব মা বাবা আমার মন্দিরে রয়েছে। তো সব মা বাবাকেই কিন্তু আমি এই সাক্ষী রেখে এই যে কৃষ্ণকালী মাকে কিন্তু আমার মন্দিরে আমার সিংহাসনে বসিয়েছিলাম। তো যখন আমি কৃষ্ণকালী মাকে বসিয়েছিলাম, মনে খুব আগে একটু দুঃখ কষ্ট হয়েছিল কৃষ্ণকালী মাকে বসাবার আগে। তারপরেই কিন্তু যখন আমি সব বাবা মাকে সরিয়ে দিয়ে কৃষ্ণকালী মাকে বসালাম, তখন আমার মনের ভিতরে কিন্তু একটা চঞ্চল একটা অনুভব হচ্ছিল যে আমি শুধু কৃষ্ণকালী মাকে আমার সিংহাসনে একা বসিয়েছি, আর আমার সঙ্গে যে মা বাবারা রয়েছে তাদের কিন্তু সরিয়ে রেখেছিলাম। একটু সংসারে অনেক সমস্যাই সমাধান অনেকের হয়, অনেকের সমস্যা থাকে, তো সেই কারণেই কিন্তু সরিয়ে দিয়েছিলাম। তো এমন অস্থিরতা হয়েছিল, কৃষ্ণকালী মা কিন্তু সব মা বাবার সঙ্গে কিন্তু থাকতে চেয়েছে। দেখো এখন কিন্তু আমি কৃষ্ণকালী মাকে একা রাখিনি, এই যে আমার সিংহাসনে এই সব বাবা মাকেই একসঙ্গে রেখে দিয়েছিলাম। তো যখন আমি একা বসিয়েছিলাম কৃষ্ণকালী মাকে, মন পুরো সিংহাসনটা কিন্তু একদম পুরো ফাঁকা ছিল, আর মনে একটা কষ্ট হচ্ছিল যে আর যে বাবা মা রয়েছে তাদের আমি বসাতে পারলাম না। তখন কিন্তু কৃষ্ণকালী মা আমাকে বারে বারে সেই একই অনুভব করাচ্ছিল যে আমি একা বসতে চাইছে না। তো সব সময় কিন্তু এই যে আমার মা বাবাকে একসঙ্গে বসিয়ে রেখেছি, দেখো কৃষ্ণকালী মারে সবার মাঝখানে। তো এইটা কিন্তু যেদিন হয়েছিল, আমি কালী পুজোর দিনে বসিয়েছিলাম, সেই দিনেই কিন্তু এটা আমার সঙ্গে হয়েছে। তো খুবই মন তখন একটা চঞ্চল হয়ে উঠেছিল। তারপরেই দেখো আমি সব এক জায়গায় আবার বসিয়ে দিয়েছি, সব বাবা মাকে একসঙ্গে। তো কৃষ্ণকালী মাও চায়নি যে আমার সিংহাসনে একা থাকুক, সবার সঙ্গে কিন্তু থাকতে চেয়েছে। আর আরও মিরাক্কেল তো আমার ঘরে করেছে কৃষ্ণকালী মা। আমার হাজব্যান্ডের সুগার ছিল, এখন কিন্তু ডাক্তারের ওষুধ খাওয়া বন্ধ হয়েছে। মায়ের আশীর্বাদে, মায়ের জপ করে, মায়ের জবা ফুল খেয়ে তোমরাও করো, তোমরাও মাকে ডাকো। দেখো তোমরাও ঠিক এই কৃষ্ণকালী মায়ের ডাক পাবে, মা তোমাদের আশীর্বাদ করবে। তো তার জন্য তোমাদের বলি, তোমরা সবসময় মাকে ডাকো, মাকে স্মরণ করো, আর মায়ের জপ করো। তোমরা দেখেছো দেশে বিদেশে এখন কিন্তু লাখো লাখো ভক্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে উঠেছে। তো দূর দূরান্ত থেকে কিন্তু মায়ের মন্দিরে প্রচুর প্রচুর ভক্ত আসে। শনি মঙ্গলবার আগে তো প্রচুর ভিড় হতো, এখন সোমবার বাদ দিয়ে তো প্রত্যেকটা দিনেই প্রচুর ভিড় হয় মায়ের মন্দিরে। তো ভক্তের ঢল তোমাদের আমি দেখিয়েছিলাম। মায়ের মন্দিরে জল বৃষ্টি কাদা কিছুই কিন্তু ভক্তরা মানে না। তোমরা দেখেছো কত করে জল জমে থাকে মায়ের মন্দিরে, সব কিন্তু কাদা মারিয়ে জল মারিয়ে মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য মায়ের মন্দিরে সবাই কিন্তু কষ্ট করে দাঁড়িয়ে থাকে রোদে বৃষ্টিতে কাদায়। কারণ কৃষ্ণকালী মাকে কিন্তু সব ভক্তরাই ভালোবেসে ফেলেছে। কৃষ্ণকালী মাকে দেখার জন্য, কৃষ্ণকালী মায়ের দর্শন পাওয়ার জন্য কিন্তু ভক্তরা অতি আগ্রহে সব দাঁড়িয়ে থাকে এই রোদের মধ্যে। এখন প্রচুর গরমে রোদের মধ্যে কিন্তু ভক্তরা কষ্ট করে লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই সকাল থেকে ভোর থেকে লাইন পড়ে যায় মায়ের মন্দিরে। তো প্রচুর ভিড় হয়, তোমাদের আমি মায়ের মন্দির দেখিয়েছি, প্রচুর ভিড় হয়। তো ভোর থেকে লাইন পড়ে যায়, রাত্রির হয়ে যায় মায়ের ভক্ত দেখতে দেখতে। তো প্রচুর ভক্ত হয়, আর কতটা বড় জায়গা তোমরা দেখেছো মায়ের মন্দিরে, এতটা পরিমাণে ভিড় হয় যে একটা একটু জায়গাও ফাঁকা থাকে না। তো তোমরা ভাবো যে কেন এত মানুষের ভিড় হচ্ছে মায়ের মন্দিরে, কারণ মা কিন্তু সবাইকেই আশীর্বাদ করে, কিছু না কিছু দেয়। সব ভক্তরাই কিন্তু মন ভরে মায়ের কাছে কিছু পাওয়ার জন্যে যায়, কারণ মা
সবাইকেই আশীর্বাদ করে, সবাইকেই এক চোখে দেখে। দেখো মা, সবাইকেই, মা তুমি সবাইকেই দেখো, সবাইকেই সুস্থ রাখো, সবাইকেই ভালো রাখো মা। আমি চাই সব সময় সবাই হাসি খুশিতে থাকুক, আনন্দেতে থাকুক। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই দেখে নাও, কৃষ্ণকালী মা আর মঙ্গলা মা একসঙ্গে কিন্তু রয়েছে।